সেটা দিয়ে দিতে পারে এন্ড তোমাদেরকে এটা লিখতে হবে, এরকম একটা কোয়েরি লিখতে হবে। ওকে, সো এখানে বলছে ইনক্রিজ স্যালারিজ অফ ইনস্ট্রাক্টরস হুজ স্যালারি ইজ ওভার 10,000 বাই 3%। তার মানে যাদের স্যালারি 3% এর উপরে 3% এর উপরে, সরি 10,000 এর উপরে, তাদের স্যালারি হচ্ছে 3% ইনক্রিজ করতে হবে। 3% মানে কি? 3% মানে হচ্ছে 100%, 100% প্লাস 100% প্লাস 3%, 3% ইনক্রিজ মানে হচ্ছে 100% প্লাস 3% ইনক্রিজ। হ্যাঁ, তো এই পার্সেন্ট মানে হচ্ছে যে একে আমাকে 100 দিয়ে ভাগ দিতে হবে, রাইট? কত হয়? 1.03, রাইট? সো 1.03 দিয়ে যদি আমি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে ওটা 3% ইনক্রিজ হয়ে যায়, যে কোনো সংখ্যা। হ্যাঁ, এক্সেপ্ট ফর কমপ্লেক্স নাম্বারস। তো এখানে স্যালারিজ গুলাকে আমাকে 1.3 দিয়ে গুণ করতে হবে। কোন এখন আমি যদি এখানে লিখে দিই সেট, সেট মানে হচ্ছে যে আমার এর এই সেটের পরে যে কলামের নামটা দেওয়া থাকবে ওই কলামের মধ্যে যত ভ্যালুস থাকবে ওই সবগুলা ভ্যালুসকে সামহাউ কি বলে এটাকে মডিফাই করতে হবে। মডিফাই হবে স্যালারি টাইমস 1.03। তো সেট হচ্ছে আমার কিওয়ার্ড। একটু জুম করবেন। কি 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 বললা? জুম জুম। হ্যাঁ, ওটাই জুমই করতে যাচ্ছিলাম আর কি। তো এখানে দেখো, তো সেট হচ্ছে আমার একটা কিওয়ার্ড। হ্যাঁ, এই সেট হচ্ছে আমার একটা কিওয়ার্ড। এরপরে থাকবে হচ্ছে কলামের নেম, কলামের হচ্ছে স্যালারি, যে স্যালারি। তো সেট কলামের নেম মানে হচ্ছে যে সেটের পরে যদি কলামের নেম দেওয়া থাকে এবং এই কলামের নেমকে আমি যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারি। ইদার আমি এখানে যদি এখানে জাস্ট এভাবে লিখে দিতাম সেট স্যালারি ইজ ইকুয়াল টু 1.03, তাহলে এখানে সবগুলা স্যালারি 1.03 হয়ে যেত। ঠিক আছে, তো এটা বেসিক, এটা এইভাবে কাজ করে। তো আমি কি করতেছি, স্যালারির সাথে 1.03 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, আমি যদি ওয়্যারটা কেটে দিই, এই ওয়্যারটা যদি আমি না মুছে দিতাম, আচ্ছা আমি ওয়্যারটাকে মুছে দিলাম। হ্যাঁ, আমি মুছে দিলাম। হ্যাঁ, তাহলে আমার জাস্ট এই কোয়েরিটার জন্য এখানে এখানে একটা সেমিকোলন দিতে হবে, এখানে সেমিকোলন দিতে হবে। এই কোয়েরিটার জন্য আমার এখানে কি হবে, পুরা স্যালারিটা 1.03 দিয়ে গুণ হয়ে যাবে। আমি 10,000-এর সাথে 1.03 দিলে কি হবে, 10,030 মোস্ট প্রবাবলি। আচ্ছা 10,500 দেওয়া আছে, আচ্ছা সরি। সো এরকম সামথিং কিছু একটা গুণ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি যখন ওয়্যার ক্লজটা দিব, ওয়্যার ক্লজ হচ্ছে যে আমার কন্ডিশনাল ক্লজ, অর্থাৎ আমি স্যালারির মধ্যে যেগুলো 10,000-এর উপরে সেগুলোর ভ্যালু খালি বাড়বে। এখন 10,000-এর উপরে কোন কোন ভ্যালু আছে, না ঠিকই ছিল আমার। আচ্ছা 10,000-এর উপরে ভ্যালু হচ্ছে এটা, 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 এই তিনটা ভ্যালু 3% করে বাড়বে। ঠিক আছে, বাকি 10,000-এর নিচে যে ভ্যালুস গুলো আছে ওটার জন্য আলাদা একটা কোয়েরি। ঠিক আছে, ক্লিয়ার? সো দুইটা তো ডিফারেন্ট ভাবে লিখতে হবে না? প্রথমে 3টা করবো তারপরে 5টা করবো। হ্যাঁ, তুমি যদি ইন্টারচেঞ্জ হিসাবে করো তাহলেও কোনো সমস্যা নাই, কিন্তু একসাথে দুটো করা যায় না মনে হয়, লজিক্যাল। একসাথে কি দুটো করা যায়? তোমার কথা ক্লিয়ার না রাফিক। একসাথে কি দুটো করা যায়? কি কি বললাম একসাথে কি দুটো করা যায়? হ্যাঁ, একসাথে অবশ্যই দুটা করা যায়, দুটো তো এখন আসেনি তাই না? না 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 না, ওভাবে একসাথে না, মানে এই দুইটা সেপারেট করতে একসাথে লেখা যায় এসকিউএল এ, সেটা বলতে হচ্ছে। হ্যাঁ, একসাথে এসকিউএল এ আমি কন্ডিশনটা একসাথে চালাতে পারি, ঠিক আছে, কিন্তু আর আপনি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর আপনি ক্রস কেমন দিচ্ছেন? আচ্ছা, তো ফর দিস সেটআপ হচ্ছে এখানে আমরা জাস্ট সেট দিয়ে হচ্ছে এরকম করে করতেছি, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে তুমি সেট দিয়ে এই সেট ভ্যালুটা ইউজ করে, হ্যাঁ, আচ্ছা নিচে যাই, আগে নিচে দেখে আসি জিনিসটা। ভাই আপনি টিপলে ক্রস দিছিলেন কেন?
আচ্ছা এক সেকেন্ড, তুমি সেট ভ্যালুটা ইউজ করে, হ্যাঁ, ক্রস দিলাম মানে হচ্ছে স্যার এই টেবিলটা উল্লেখ নাও করতে পারে, হ্যাঁ। তুমি তুমি সেট ভ্যালুটা ইউজ করে যখনই কোনো একটা ভ্যারিয়েবল এখানে দিয়ে দাও, সরি ভ্যারিয়েবল না, যখনই কোনো একটা কলামের নাম এখানে দিয়ে দাও, ওই কলামটাকে তুমি দ্বিতীয়বার এখানে আর কাস্টমাইজ করতে পারবা না, ঠিক আছে। সেট স্যালারি দিলা ইজ ইকুয়াল টু সামথিং, দেন আবার এখানে লিখলা সেট স্যালারি ইজ ইকুয়াল টু সামথিং, এভাবে হয় না। হ্যাঁ, সেটার পরে তুমি একটা কলামকে একবারই এভাবে মডিফাই করতে পারবে, আনলেস তুমি যদি এখানে অন্য কোনো উপায় বের করো। এখন অন্য কোনো উপায় কি হতে পারে, এই ওইটা যে পারবো না, সেই জন্য আমরা এখানে দুইটা কোয়ারি লিখছি, একটা এখানে একটা এখানে, দুইটা কোয়ারি লিখছি, হ্যাঁ। তো অন্য কোনো উপায় কি হতে পারে সেম কোশ্চেনের জন্য, আচ্ছা এখানে একটা লজিক্যাল ইস্যু হতে পারে, যে লজিক্যাল ইস্যুর জন্য এইভাবে কোয়ারি লেখাটা ভুল হবে, ঠিক আছে। এই লজিক্যাল ইস্যুটা কি আমাকে দিতে পারবা? কেন, মেবি মাল্টিপল লজিক্যাল ইস্যুস থাকতে পারে যার জন্য এইভাবে লেখাটা ভুল হবে। কেউ কি বলতে পারবা যে কোন একটা কন্ডিশনে সেম এরকমই কন্ডিশন থাকতে পারে, বাট কিছু চেঞ্জেস হবে যেটার জন্য এইভাবে আমি লিখতে পারবো না আর? বলতো আমাকে। মানে কোশ্চেনটা একটু এক্সপ্লেন করবেন? আচ্ছা, কোশ্চেন হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ইনক্রিজ স্যালারিজ অফ ইনস্ট্রাক্টরস whose salary is over 10,000 by 3%. Okay? And বলছে যে all others by 5%. 5% হচ্ছে বাকি সবার ইনক্রিজ করব, and only যাদের 10,000 এর উপরে তাদের জাস্ট 3% ইনক্রিজ করব। আমাকে একটা এই সেম স্ট্রাকচারের একটা লজিক দাও যেটার জন্য আমি এইভাবে দুইটা কোয়েরি চালায় সলভ করতে পারবো না। এই যেভাবে ইনক্রিজ করছি না, তুমি বলতে পারো ডিক্রিজ বাই 3% অর ডিক্রিজ বাই 5%, এনি সাম একটা স্যালারি দাও, মানে একটা কন্ডিশন দিতে পারবা আমাকে? পারবা? মানে এই কোডটা একটা কন্ডিশনে ফেলে কাজ করবে না, ওই কন্ডিশনটা দিতে হবে। আচ্ছা আমি মাথা খারাপ হবে না, আমি বলতেছি, আমি যদি এখানে লিখতাম ডিক্রিজ স্যালারিজ অফ ইনস্ট্রাক্টরস, ইনক্রিজ না লিখে আমি যদি ডিক্রিজ লিখতাম, ডিক্রিজ, হ্যাঁ ডিক্রিজ যদি লিখতাম, ডিক্রিজ স্যালারিজ অফ ইনস্ট্রাক্টরস whose salary is over 10,000 by 3%, ক্লিয়ার? যদি লিখে দিতাম তাহলে একটা ডেটা ইন্টিগ্রিটির প্রবলেম হতো এখানে। অর্থাৎ 10,000-এর উপরে যাদের স্যালারি তাদেরকে যদি আমি 3% ডিক্রিজ করে ফেলি, আমার এখানে 10,001 দেওয়া আছে, ওকে যদি আমি 3% ডিক্রিজ করে ফেলি তাহলে ওটা কিন্তু 10,000-এর নিচে চলে যায়। 10,000-এর নিচে যখন চলে যায়, অর্থাৎ আমি ফার্স্ট যখন কোয়েরিটা চালাবো তখন এখানে একটা কিছু ভ্যালু এখানে আপডেট হবে, সব ভ্যালু আপডেট হবে না, কিছু ভ্যালু আপডেট হবে। সো এখানে লেটস আমার এখানে 10,001 দেওয়া আছে, হ্যাঁ, যদিও জিরো গুলো ভালো বোঝাচ্ছে না, 10,001 দেওয়া আছে। তো 10,001-কে যখন তুমি 3% ডিক্রিজ করবা তখন এটা অবভিয়াসলি 10,000-এর নিচে নামে যাবে, রাইট? হ্যাঁ, 10,000-এর নিচে নামবে না? নামবে কিনা? জি জি, নেমে যাবে। তো 10,000 যদি নিচে নেমে যায় তাহলে 10,001-এর স্যালারি আমি 3% ডিক্রিজ করতে বলছি, বুঝলাম 10,000-এর সে নিচে নেমে গেল। নেক্সট টাইম যখন আমি এরকম একটা কোয়েরি দিব যারা 10,000-এর নিচে, তাদেরটা আরো তাদেরটা আরো কি বলছে, আদার্স 5%, আদার্স বাই 5%, মানে যারা 10,000-এর নিচে তাদেরকে অবশ্যই, বা 10,000 বা 10,000-এর নিচে তাদেরকে অবশ্যই 5% আমাকে ডিক্রিজ করতে হবে। তো ওই স্যালারিটা আবার ডিক্রিজ হয়ে যাবে 5%। তার মানে আমি অ্যাকচুয়ালি ভুল করে ফেলতেছি, রাইট? দুইবার কোয়েরি ছাড়াই আমি ভুল করে ফেলবো যদি আমি এরকম কোশ্চেন দেওয়া থাকে, তাই না? তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা ইউনিফাইড ওয়ে খুঁজতে হবে যেখানে আমার এই ইনক্রিজটা, এই যে দুইটা ক্লজ এখানে কি বলছে, একটা 10,000-এর উপরে আর একটা 10,000-এর নিচে, এদেরকে আমাকে একটাকে 3% একটাকে 5% আরে ইনক্রিজ করতে বলছে। তো এটাকে আমাকে সাইমultaneously ইনক্রিজ করতে হবে, একটাকে 3% দিয়ে একটাকে 5% দিয়ে, আদারওয়াইজ
কি হবে, ডেটা ইন্টিগ্রিটির একটা ইস্যু চলে আসে, কনকারেন্সি চলে আসে এখানে, ঠিক আছে। সো ওটাকে আমরা কিভাবে সলভ করবো, ওটা হচ্ছে এইভাবে সলভ করবো, সেট দিয়ে স্যালারি ইজ ইকুয়াল টু কেস, এই কেস কিন্তু একটা কি, একটা কিওয়ার্ড, স্যালারি ইজ ইকুয়াল টু কেস, দেন এখানে আমরা লিখবো হোয়েন, এখানে কিন্তু আর ওয়্যার নাই, ওয়েন, ওয়েন স্যালারি ইজ অ্যাবভ এত, দেন স্যালারি, এটা 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 একটা বাংলা, মানে এটা ইংলিশ আর কি, কি বলবো, সুডো সুডো কোডের মতো আর কি, মানে তুমি বুঝতেই পারছো যে এখানে কি বলতে চাচ্ছে আর কি। মানে স্যালারি 10,000 বা 10,000 সমান, স্যালারিকে আমরা 1.5 দিয়ে গুণ করে দেবো, এলস স্যালারিকে আমরা 1.03 দিয়ে গুণ করবো, দেন এন্ড। এটা হচ্ছে আমার পুরো কাজটা করে ফেলবে, এইখানে যেটা কাজ হয়েছে এটা করে ফেলবে। এখানে আমার ডেটা কনকারেন্সির সমস্যাটা হবে না, যদি আমি এখানে ডিক্রিজ লিখে দিতাম তাহলে এটা রাইট হতো, এই জিনিসটা রাইট হতো, এই জিনিসটা রং হয়ে যেত এইভাবে করলে। আচ্ছা, এই জন্য আর কি বেস্ট হচ্ছে যে কোনো কন্ডিশনাল কিছু থাকলে এভাবে, আমরা দুইটা কন্ডিশন থাকলে এভাবে বসাই দেবো। হ্যাঁ, আচ্ছা, ভাই ডিক্রিজ হলে আমি তখন মাইনাস ইউজ করবো না? না, ডিক্রিজ হলে তুমি তখন 3% ডিক্রিজ মানে কি, 100 থেকে 3% বাদলে কত হয়, 97.97%, so 0.97 0.97 দিয়ে গুণ দিবা, ওই 3% ডিক্রিজ হয়ে যাবে। বুঝছি। সিলেক্ট ক্লস, সিলেক্ট ক্লস এগুলা নিয়ে আমি আলোচনা করছি লাস্ট ক্লাসে, এটা খুবই ইজি জিনিস, এটা প্রিন্টের মতো আর কি। সিলেক্ট ক্লসে তুমি অ্যাকচুয়ালি প্রিন্ট করো, ঠিক আছে, সে সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর একটা হচ্ছে তোমার টেবিল, তো ফ্রমের পরে ইনস্ট্রাক্টর বসবে, টেবিলের নাম, সিলেক্ট হচ্ছে স্টার, স্টার মানে হচ্ছে সবগুলা কলাম, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, সবগুলা কলামকে তুমি যদি উল্লেখ করতে চাও তাই স্টার দিয়ে দেবা, সব কলাম উল্লেখ হয়ে যাবে, সেম ইনস্ট্রাক্টরে যা আছে সবকিছু সেভ, প্রিন্ট করে ফেলবে, ঠিক আছে। বাট এখানে তুমি সিলেক্ট দিয়ে যদি তুমি কলামের নাম উল্লেখ দিয়ে দাও, মানে তো হচ্ছে তার মানে সবকিছু ইনক্লুডেড, রাইট? সবকিছু ইনক্লুডেড, গুড, অ্যাস্টারিস্ক, হ্যাঁ, সবকিছু ইনক্লুডেড। আর এখানে যদি আমি সিলেক্টের খালি স্পেশাল নাম দিয়ে দিই, নেম এবং স্যালারি, শুধু নেম এবং স্যালারি আমাকে প্রিন্ট করে দেবে, হ্যাঁ। দেন আমি এখানে যদি হোয়ার লাগাই দিই, হোয়ার, হোয়ার নেম ইজ ইকুয়াল টু আব্দুর রৌফ, মেবি আব্দুর, এখানে খালি আব্দুল লিখছে, অথবা লেটস সে নেম ইজ ইকুয়াল টু আমান, নেম ইজ ইকুয়াল টু বিলাল, হ্যাঁ। যদি আমি লিখে দিই হোয়ার নেম ইজ ইকুয়াল টু বিলাল, তাহলে খালি এই রোটা প্রিন্ট করবে, আর কিছু না। আর এই সিলেক্ট মানে হচ্ছে বাংলা ভাষায় সিলেক্ট মানে হচ্ছে প্রিন্ট করা সোজা, ঠিক আছে। হ্যাঁ, ওয়্যার তো ইউজ করবো যখন কন্ডিশনস থাকবে তখন, রাইট? ইয়েস ইয়েস, ওয়্যার যখন ইউজ করব কন্ডিশন, আগে আমি এটাই যেটা বলছি। বুঝিয়েছেন ওটাতে তো দুইটা কন্ডিশন থাকবে, আমরা ইফ এলস দিয়ে একবারে করতে পারবো, আদারওয়াইজ দুইটা আলাদা আলাদা করে, রাইট? হ্যাঁ, ওয়্যার হচ্ছে কন্ডিশন হিসাবে ইউজ করি আমরা, হ্যাঁ। না, আগে যেটা বুঝালেন, একটু আগে যেটা বুঝালেন সেটাই তো হচ্ছে ভাইয়া, হ্যাঁ এটাতে তো, হ্যাঁ এটা এখানে তো দুইটা কন্ডিশনস ছিল, তো দুইটা কন্ডিশন একসাথে ইউজ করলে তো এখানে হচ্ছে এই যে এলস দিয়ে করবো, রাইট? হ্যাঁ, দুইটা আর কন্ডিশন না, থাকলে, হ্যাঁ, হ্যাঁ, right? আর যদি একসাথে না করি তাহলে দুইটা আলাদা আলাদা করে ওয়্যার দিই, রাইট? আলাদা 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 করে করা যাবে, বাট ইস্যু হচ্ছে হ্যাঁ, যে এখানে আমার ডেটা কনকারেন্সির ইস্যু থাকতে পারে, এখানে যদি ইনক্রিজ না দিয়ে যদি ডিক্রিজ দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত, বুঝতে পারলাম, আচ্ছা এটাই আচ্ছা বোঝাচ্ছিলাম আমার ভাই ডিজিটাল। হবে, আমি যদি 0.97% দিয়ে তাহলে 97 লিখে তাহলে তো সমস্যা নেই, তাহলে লিখতে পারবো। আমি তো 0. আমি যদি 1.03 এর জায়গায় যদি আমি 0.97 দিই আপডেটের ক্ষেত্রে, তাহলে ভুল হওয়ার কোনো আমি হয়ে দেখতেছি না। রাফি, আমি আবারও বুঝতে পারিনি ভাই, আমি তোমার কথা। 1.03 এর জায়গায় যদি আমি 0.97 দিই তাহলে তো আমি ভুল হওয়ার কোনো হয়ে দেখতেছি না। আচ্ছা, এটা এই এই রাফি যেটা বললো, পূজা কি বুঝতে পারছো? পূজা বুঝতে পারিনি, আমি রাফি না, বুঝতে পারছি। আমিও বুঝতে পারতেছি না, ও তো কথা বললে একটু তোমার একসাথে। কথা বলে একটু একসাথে চলে আসতেছে না, রাফি। হ্যাঁ, 1.03 যেটা আছে স্যালারি ইনটু স্টার 1.03, আমি আপডেট ইনস্ট্রাক্টরে হ্যাঁ, ওটাকে ওই 1.03 জায়গায় যদি আমি 0.97 দিই হ্যাঁ,
তাহলে তো কাজ করবার কথা। হ্যাঁ, ওটা তো তোমার ডিক্রিজের টাইম। হ্যাঁ, ডিক্রিজ হবে মানে হ্যালো রাফি, কাজ তো করবে কিন্তু তোমার আনসারটা ভুল আসবে। কথা বুঝতে পারলা? আমি এটা কেন একটু কেন 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 বলতে ভুল পারছো? আরে আমি তো একটু আগে বুঝাইলাম যে এখানে কেন ভুল আসবে। তুমি যদি না বুঝে থাকো আমাকে তখনই কোশ্চেন করতা। আচ্ছা শোনো, আমি আরেকবার বলতেছি, দেখো এই যে এখানে তো বুঝাইলামই একটু আগে ভাই, মানে হাউ হাউ আচ্ছা লেটস সে আমার এখানে ডিক্রিজ দেওয়া আছে, আমার গাইস তোমাদের কিন্তু পিছায় যাওয়া আছে, এখানে আমাদের ডিক্রিজ দেওয়া আছে। ওকে, যদি আমি এখানে ডিক্রিজ লিখে দেই তাহলে আমার লেটস একটা ভ্যালু এখানে আচ্ছা, এখানে বলছে ডিক্রিজ, আমি বললাম যে ডিক্রিজ স্যালারিজ অফ ইনস্ট্রাক্টরস হুজ স্যালারি ইজ ওভার 10,000 বাই 3%। তো লেটস সে 10,001 কি 10,000-এর উপরে, ওকে যদি আমি 3% এখানে কি বলছে ফার্স্টে 10,000-এর উপরে যারা তাদেরকে আমি ডিক্রিজ করব কত দিয়ে, কত দিয়ে 0.97। 97 দিয়ে আমি ডিক্রিজ করলাম। 10,001 কে 0.97 দিয়ে গুণ করো তো কত হয় 10,001? 10,001 কে 0.97 দিয়ে গুণ করলে নিশ্চয়ই 10,000 এর নিচে থাকবে, রাইট? জি আচ্ছা, তো 10,000 এর নিচে এখানে সেভ হয়ে গেল ভ্যালুগুলা। ওকে, দেন তুমি যখন আবার ইনস্ট্রাক্টর ইজ ইকুয়াল টু এত লিখলা, আপডেট ইনস্ট্রাক্টর, দেন সেট স্যালারি ইজ ইকুয়াল টু স্যালারি টাইমস এখানে কত 5% লো করতে হবে, রাইট? তো 0.97 0.95 দিয়ে গুণ করতে হবে এখানে। জি 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 তো যখন আমি 0.95 দিয়ে গুণ করবো এখানে যখন ক্লজটা লিখবো যে স্যালারি গ্রেটার অর লেস দেন 10,000, তখন এই যে এখানে আপডেট করে আসলাম না একটু আগে 10,001-এর, জি ওইটা কিন্তু আবার এখানে চলে আসতেছে কারণ ক্লজ কি, ও আচ্ছা রাইট? তো আচ্ছা ওটা 10,000 ওটা আবার 5% নেমে যাবে, রাইট? ওটা আরো 5% নেমে যাবে। তো তখন তোমার কি হবে, আনসারটা ভুল আসবে। সেই জন্য একটা ক্ষেত্রে ভুল আসবে আর কি। হ্যাঁ, তখন তোমার আনসারটা ভুল আসবে, রাইট? আসবেই তো, কারণ তোমার ওই একই স্যালারি দুইবার আপডেট হচ্ছে এখানে, একবার এখানে একবার এখানে। এই ধরনের ডেটা ইন্টিগ্রিটির প্রবলেম, মানে ডেটার কনকারেন্সির কনকারেন্সি না ইন্টিগ্রিটির যে প্রবলেমটা, ওই প্রবলেমটাকে এড়ানোর জন্য আমরা এখানে এই ধরনের ক্লজ ইউজ করবো, যেখানে দুইটা ক্লজ দেওয়া থাকবে, লেটস সে দুইটা কন্ডিশন দেওয়া থাকবে, আমি এই দুইটা কন্ডিশন ইউজ করবো। ঠিক আছে, এইটাই বুঝাইছি। এটা আমি স্যার দেখাইনি না, আচ্ছা হোয়াটএভার। সিলেক্ট বুঝাইছিলাম, সিলেক্ট বুঝাইছি, সিলেক্ট গেল, সিলেক্ট ক্লজ ভাইয়া বলো। যদি লেস দেন থাকতো তাহলে তো সমস্যা হতো না। আচ্ছা ওটা বাদ দাও, বাংলা সলিউশন হচ্ছে একাধিক ক্লজ দুইটা কন্ডিশন থাকলে তুমি সিম্পলি যেভাবে সেকেন্ড ফর্মে করা আছে, সেকেন্ডলি যেভাবে করা আছে তুমি সিম্পলি ওভাবে করে দিবা, তাহলে তোমার চান্সেস আছে যে খুব কারেক্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, বুঝছি এটা জাস্ট একটা জটিল এক্সাম্পল ছিল, জটিল না মানে সর্ট অফ টেকনিক্যাল এক্সাম্পল ছিল, সো নো ওয়ারিস, নো ওয়ারিস। ওকে, ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট। আচ্ছা আসি, যখন আমরা জাস্ট সিলেক্ট ডিপার্টমেন্ট নেম দিয়ে দেব ফ্রম ইনস্ট্রাক্টর, আচ্ছা এখানে এখানে কি আসছে, নেমস এবং স্যালারিজ আসছে, রাইট? আচ্ছা এটা একটু দেখা লাগবে। আচ্ছা এটা দেখো, সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট নেম। ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট হচ্ছে যে আমার এই ডিপার্টমেন্ট নেমের ভিতরে যেই ডেটাগুলো আছে, এখানে কি সিএসসি, ট্রিপলি এবং বিবিএস। ডিস্টিংক্ট বললে ওইখানকার সেটের মধ্যে যেগুলো ডিস্টিংক্ট ভ্যালু, মানে যেগুলো এক জাতীয় ভ্যালু আর কি, ফর এক্সাম্পল সিএসসি এখানে একই জিনিস, এখানে একটা সিএসসি আসবে, ট্রিপলি একই জিনিস, একটা ট্রিপলি আসবে, বিবিএও একই জিনিস, একটা বিবিএ আসবে। ডিস্টিংক্ট ভ্যালু বললে এরকম আসবে। অল ডিপার্টমেন্ট বললে আচ্ছা অল ডিপার্টমেন্ট এবং এই সিলেক্ট ডিপার্টমেন্ট
এটা আমি দেখিনি, সো আমি না বলবো না, এটা জাস্ট একটা মুখস্থর জিনিস। এখানেও চাই, এখানে দেওয়াই আছে। আমি আজকে না প্রিপারেড হতে পারিনি, আমি বাইরে ছিলাম এতক্ষণ, তারপর এসে আবার মিটিং করা লাগলো স্যারদের সাথে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসতো, সো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ওখানে একটু মিটিং করা লাগলো। আবার এরপর আরেকজন কল দিছে, লাস্টলি হচ্ছে তোমাদের এখানে পরে আসছে আর কি। আই এম সো সরি, আমার উচিত ছিল আর কি ইয়া করা। আচ্ছা, এনিওয়েজ এখানে বলছে ডুপ্লিকেট ভ্যালু শুড নট বি, আচ্ছা আমি তো বলেই দিছি এখানে, ঠিক আছে। এই যে সিম্পলি যদি আমরা অল ডিপার্টমেন্ট দিয়ে দিই তো সবই চলে আসবে এখানে, এখানে কোনো এমন জটিল কিছু না এটা। দেন হচ্ছে আচ্ছা, অল যদি না দিত তাহলে তাও তো সমস্যা। হ্যাঁ, অল না থাকলে তো সমস্যা, তারপরে হ্যাঁ অল না দিলেও তোমার চলে আসে আর কি, ঠিক আছে। অল না দিলেও এটা চলে আসে, হ্যাঁ অল না দিলেও চলে আসে। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা কি করছি যে ওয়্যার ক্লজটা আমরা একটু আগে ইউজ করতেছিলাম, রাইট? যে ওয়্যার দিয়ে দেন হচ্ছে আমরা, সরি না ওয়্যার না, আমরা এখানে সেট ভ্যালু আপডেট ইউজ করতেছিলাম, রাইট? আপডেট সেট, তো আপডেট সেট না দিয়ে আমরা এখানে কিন্তু সিম্পলি এই সিলেক্টের মধ্যে আমরা কিন্তু ছোটখাটো যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলতে পারি। এই যে এখানে দেখো সিলেক্ট আইডি নিচে, ও আরেকটা জিনিস বলে দেই, দেখো এখানে আইডি কিন্তু বড় হাতের, নেম ছোট হাতের, হ্যাঁ, দেন ডিপার্টমেন্ট নেম সব ছোট হাতের, এবং এখানে আইডি ভ্যালু আবার ছোট হাতের। তো ছোট বড় কোনো ম্যাটার করে না, তোমার যখন সে এসকিউএল লিখবা তখন এসকিউএল ছোট বড় ম্যাটার করে না, অ্যাজ লং অ্যাজ ক্যারেক্টার গুলো উপস্থিত আছে এবং আন্ডারস্কোর ঠিকভাবে আছে, ঠিকভাবে থাকলেই তোমার কোয়েরি কারেক্ট, ঠিক আছে। সো এই যে যোগ ভাগ করে দিচ্ছে 30 দিয়ে, 10,000কে 30 দিয়ে ভাগ করছে, এগুলো সবগুলোকে 30 দিয়ে ভাগ করছে, সো এই যে ভ্যালুটা এখানে চলে আসছে, দেখছো। এন্ড দেন এখানে আরেকটা জিনিস দেখাইছে অ্যাস মানে সিম্পলি তোমার যে নতুন টেবিলটা তুমি এখানে শো করবা, এই শোটাতে তোমার যদি কোনো কলামের নাম তোমাকে চেঞ্জ করতে হয়, ফর এক্সাম্পল এখানে কলামের নাম কিন্তু আরেকটা বিষয়, এখানে কলামের নাম কিন্তু এরকম হয়ে যাবে, যেহেতু সিলেক্ট আমি শিওর না এখানে কলামের নাম চেঞ্জ হবে কিনা, এটা তেমন ইস্যু না, যেখানে কলামের নাম চেঞ্জ হবে কিনা এটা তেমন ইস্যু না, ইস্যু হচ্ছে অ্যাস নিয়ে, কারণ অ্যাসটা আমাদের লাগবে, অ্যাস আমাদের ইউজ করতে হবে। তো যখন আমরা কি করব, সিলেক্টে কোনো কলামকে আমরা অ্যাস দিয়ে অন্য কিছু লিখবো, সিলেক্টেও কিন্তু ওই জিনিসটা অ্যাস দিয়ে অন্য কিছু নামেই সেভ আসবে। এখানে স্যালারি দেওয়া আছে, সেখানে ডেইলি স্যালারি আমি করেছি অ্যাস ডেইলি স্যালারি হিসেবে আসবে, এটার কারণ আছে, ঠিক আছে। সো এটা জাস্ট মাথায় রাখো, অ্যাস দিয়ে হচ্ছে আমরা একটা কলামকে জাস্ট নাম চেঞ্জ করে ফেলি। ওকে, নাইস। আচ্ছা, এগুলা লাগবে না, ওয়্যার ক্লজ আমরা একটু আগে দেখে আসছি। ওয়্যার হচ্ছে আমাদের কি কোনো কি করে, কন্ডিশন অ্যাড করে দেয়, হ্যাঁ। সো এখানে ওয়্যার কন্ডিশন অ্যাড করছে, সিএসসি গুলা খালি এখানে কি বলছে, নেম এবং আইডি কলামের নিতে হবে, এবং ওই কলামের মধ্যে যাদের সিএসসি তাদেরকে প্রিন্ট করবো, নেম এবং আইডি 1 2 আব্দুর, এবং এখানে হচ্ছে আমান, জাস্ট খালি নেম এবং আইডি প্রিন্ট হবে, কিন্তু সিলেক্ট যেহেতু নেম এবং আইডি দিছে, রাইট, প্রিন্টের মধ্যে চলে আসছে এখানে, ঠিক আছে। এন্ড দেন ওয়্যার ক্লজ আমরা একটু আগে পড়ে আসলাম, আমরা আরো টাফ এক্সাম্পল দেখে আসছি, সো আশা করি এটাতে ইস্যু হওয়ার কথা না। কারো ইস্যু হলে আমাকে বলবা যে আচ্ছা আমার এখানে ইস্যু হচ্ছে, ঠিক আছে। ওকে, দেন আমরা ওয়্যার ক্লজকে বিভিন্নভাবে স্ট্রাকচারাইজ করতে পারি। ফর এক্সাম্পল এখানে বলছে যে 11,000 বা 11,000 থেকে ছোট, দেন না সরি 11,000 বা 11,000 থেকে বড়, তারপরে 10,000 বা 1 লাখ বা 1 লাখের থেকে ছোট। এরকম ক্লজ গুলো আমরা ইচ্ছা করলে বিটুইন এবং অ্যান্ড দিয়ে ইউজ করতে পারি, রাইট।
সো আমরা হুম আমরা আমরা এখানে বিটুইন এবং অ্যান্ড দিয়ে পুরা ক্লজটা লিখে ফেলতে পারি। আদারওয়াইজ আমাদেরকে কি করতে হতো, আমাদেরকে দুইটা কোয়ারি সাজাতে হতো। একটা কোয়ারি হচ্ছে 10,000-এর নিচে, সরি 11,000-এর উপরে আমি লিখতাম কি, আমি লিখতাম সিলেক্ট নেম এবং আইডি ইনস্ট্রাক্টর ফ্রম ইনস্ট্রাক্টর এত এত। দেন ওইটাকে আবার নেস্টেড একটা নেস্টেড কোয়েরি, ফর নাও জাস্ট টার্মটা মাথায় রাখলে হবে। নেস্টেড কোয়েরির মধ্যে নিয়ে আমি বের করতাম সেম সিলেক্ট আইডি নেম ফ্রম যে ইয়াটা পাইতাম, টেবিলটা পাইতাম, ওই টেবিল থেকে আমাকে লিখতে হতো কি ওয়্যার স্যালারি ইজ লেস দেন 1 লাখ। তো ওটা নেস্টেড কোয়েরি ইউজ করে আমাকে এই এই ভ্যালুটা বের করে ফেলা লাগতো। এই যে এটা যেটা আসছে এই ভ্যালুগুলা এটা বের করা লাগতো। কিন্তু এটা আমরা ইজিলি করতে পারবো কি দিয়া, ওয়্যার দিয়ে, যেটা খালি বিটুইন লাগাই দিলে আমার কাজ হয়ে যায়। অ্যান্ড আদার কোনো ওয়েজ আছে কিনা ফর নাও আই ডোন্ট নো, বাট নেস্টেড কোয়েরি ইউজ করে ডেফিনেটলি এটা আমরা করে ফেলতে পারি। নেস্টেড কোয়েরি আমরা নিচে দেখবো, হ্যাঁ প্রবলি। সো এখানে আসলো ওকে আইডি ডট ইনস্ট্রাক্টর কোর্স, আচ্ছা ওকে ওকে নাইস। ওয়্যার ক্লজের আরেকটা ইউজফুল কেস হচ্ছে আমরা দুইটা টেবিলের সাথে কম্প্যারিজন করতে পারি। তো এখানে ফ্রম দিয়ে যখন আমরা দুইটা টেবিলের সাথে কম্প্যারিজন করব, ফ্রম দিয়ে এই যে কমা কমা দিলে আমরা দুটো টেবিলকে লেটস সে লোড করে নিতে পারি একটা একটা কোয়েরির মধ্যে। লোড বলাটা ঠিক না, বাট জাস্ট ধরে নাও যে আমরা এখানে ফ্রম দিয়ে যদি দুটা টেবিলকে আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে সিম্পলি আমরা ইনস্ট্রাক্টর এবং কোর্স অল লোকেশন, হ্যাঁ এই দুটা টেবিলকে আমরা লোড করে নিচ্ছি। মানে এই টেবিল থেকে আমরা কাজ করব। অনেক টেবিলের মধ্যে যদি সেম সেম কলামে নেম থাকে, সেখানে আইডি এবং এখানে আইডি, রাইট? তো সিম্পলি আমরা কি করব, এটা তো এখানে হচ্ছে দেওয়া আছে যে মানে এটা একটা এক্সাম্পল, দুটো টেবিল নিছে ইনস্ট্রাক্টর এবং কোর্স অল লোকেশন। এই দুটো টেবিলের চাইছে কি আমার নেম এবং সি আইডি, এই জিনিসটা চাইছে নেম এবং সি আইডি। এই জিনিসটা আমাকে প্রিন্ট করতে বলছে। এখানে অবশ্যই টেবিলটা আচ্ছা দেওয়া আছে ভালো। নেম এবং সি আইডি, নেম হচ্ছে আসছে ওর থেকে ইনস্ট্রাক্টর টেবিল থেকে, সি আইডি আসছে হচ্ছে কোর্স অল লোকেশন থেকে। তো এই দুটো জিনিস আমাকে প্রিন্ট করতে হবে। হাউ? এই দুটো জিনিসকে প্রিন্ট করার জন্য আমি সিম্পলি কি করতে পারি, এখানে আমি যদি ওয়্যার ক্লজটা না দিতাম তাহলে কি আসতো, আমি ওয়্যার ক্লজটা দিলাম না, কেটে দিলাম ফ্রম দেওয়ার সাথে। তাহলে ভাইয়া নেমের কলমটা আসতো আর সিআইডির কলমটা আসতো, আর এখানে হয়ে যেত আপনার নাল চলে আসতো, যেগুলো মিলতো না। নাল চলে আসতো, আমার তো এটাই মনে হচ্ছে। আমি বলি তোমরা জয়েন্ট করছো, হ্যাঁ জয়েন করছি। করছো, বাট জয়েন্টের বেসিক ফর্মুলা কি? একটা টেবিলের সাথে একটা এন্টিটি মিলতে হয়, একটা অ্যাট্রিবিউট মিলতে হয়। আচ্ছা হ্যাঁ, জয়েন্টের বেসিক ফর্মুলা হচ্ছে যে অ্যাট্রিবিউটস গুলো মিলে যায়, রাইট? জি, অ্যাটলিস্ট একটা কলামেরটা মিলতে হবে অ্যাটলিস্ট। একটা আইডি একটা কলাম মিলতে হবে। হুম, ফার্স্টে একটা কলাম মিলতে হবে, ওটা আদারওয়াইজ জয়েন্ট হবে না, জয়েন হবে না। হ্যাঁ, শুধু কলাম না, কলামের ডেটা টাইপ ফার্স্টে মিলতে হবে। ফর এক্সাম্পল এখানে আইডি আছে, এখানেও আইডি আছে। সো আইডি ডেটা টাইপ এবং এই আইডি ডেটা টাইপ কিন্তু সেম। এটা কি নিউমেরিক, রাইট? জি। এবং নামটা মিলতে হবে, ওই কলামের নেমগুলা সেম হতে হবে, তাই না? মানে আমার মনে আছে নেমগুলা সেম হতে হবে না? জি জি। আচ্ছা, তো নেমটাও সেম হতে হবে। এখানে আইডি নেম, এখানে আইডি, এই দুটা নেম নামও সমান এবং এদের ডেটা টাইপও সমান, তাহলে জয়েন্ট পসিবল, রাইট? জি।
এখন জয়েন হবে কোন কোন জিনিসগুলা, এই আমি জাস্ট এইভাবে যদি লিখে দেই তাহলে কি আসে? আচ্ছা, তোমাদের একটা কাজ, তোমরা নিশ্চয়ই কোয়েরি রান করতে পারো না তোমরা এখন? জি পারি। ডেটাবেস নামানো হয়েছে সবার? জি আমরা জ্যামটাই করতেছি। পূজা শুর নামাইছো ডেটাবেস? হ্যাঁ হ্যাঁ নামাইছিলাম। আচ্ছা, তো তোমরা কি করবা, জিপিটি কে বলবা যে আমাকে একটা এরকম, জিপিটি কে জাস্ট সিম্পলি এই যে এই স্ক্রিনশটটা দিবা এবং এই স্ক্রিনশটটা দিবা, দিয়ে বলবা যে এরকম দুটো টেবিল ক্রিয়েট, হ্যাঁ, ক্রিয়েট করে এবং ক্রিয়েটের প্লাস ক্রিয়েট করে এবং এর ডেটা ইনপুট দিয়ে আমাকে একটা দুইটা কোয়েরি দিতে। সো জিপিটি তোমাকে এই ইনস্ট্রাক্টর টেবিল ক্রিয়েট করে দিবে, কোর্স অল লোকেশন ক্রিয়েট করে দিবে, দেন তোমাকে কি দিবে, আরেকটা কোয়েরি দিবে যেখানে তুমি ইনস্ট্রাক্টরের মধ্যে ডেটাগুলো ইনপুট দিতে পারবে। সেম ফর কোর্স অল লোকেশন। এই ডেটাগুলোকে ইনপুট দেওয়ার পরে তুমি ওকে বলবা, তুমি জাস্ট ওকে বলা দরকার নেই, দেন তুমি এই কোয়েরিটা চালাবা, সিলেক্ট নেম সিআইডি ফ্রম ইনস্ট্রাক্টর কোর্স অল লোকেশন দিয়ে এখানে কিন্তু একটা সেমিকলন হবে, এটা মাস্ট সেমিকলন, আদারওয়াইজ তোমার ভুল হয়ে যাবে। তখন দেখিও যে কি আসে, ঠিক আছে? তো এটা একটা কাইন্ড অফ জয়েনের মতো, হ্যাঁ। তখন দেখিও যে কি আসে, হ্যাঁ। সো যেটা আসবে সেটা আমি না বললাম, বাট আমি উপরে উপরে বলে যাই, যেটা আসবে সেটা হচ্ছে আরেকটা টেবিল আসবে যেখানে এই ভ্যালুস গুলো উল্লেখ থাকবে এবং এটা একটা হাইব্রিড টেবিলের মতো হয়ে যাবে, রাইট? সো ওই হাইব্রিড টেবিল থেকে আমি কি করব, আমি ইনস্ট্রাক্টর ডট আইডি, তার মানে এখানে আইডি থাকবে কয়টা আইডি থাকবে এখানে হাইব্রিড টেবিলে কিন্তু সব কলাম থাকার কথা, এই আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, এই আইডি, তারপর সিআইডি, সেকশন আইডি, সেমিস্টার নেম। নিশ্চয়ই আইডিটার নামটা চেঞ্জ হয়ে আসবে মোস্ট প্রবলি, আইডিটার নাম মোস্ট প্রবলি আসবে হচ্ছে কোর্স অল লোকেশন, এখানে কিন্তু ভুল করছে না, ঠিক আছে, কোর্স অল লোকেশন ডট আইডি, এটার নাম আসবে ইনস্ট্রাক্টর ডট আইডি, হ্যাঁ, কারণ যেহেতু আইডি দুটার নাম সেম, সো you have to have some method to identify different IDs. Then তুমি just where clause চালাই দিবা যে ইনস্ট্রাক্টর আইডি, হ্যাঁ, ইনস্ট্রাক্টর আইডি এবং ডিপার্টমেন্ট নেম যদি কোর্স অল লোকেশন আইডি এবং ডিপার্টমেন্ট ট্রিপলির সমান হয়, ঠিক আছে? ট্রিপলি কোথায়? আচ্ছা, কোর্স অল লোকেশন তো কোনো ট্রিপলি নাই, সরি। সো এখানে জাস্ট ডিপার্টমেন্ট নেম যদি ট্রিপলি হয় এবং ইনস্ট্রাক্টর আইডি কোর্স অল লোকেশনের আইডি যদি সমান থাকে, তাহলেই হচ্ছে আমাকে নেম এবং সিআইডিটা প্রিন্ট করে দিতে বলছে। সো এখানে দেখো ইনস্ট্রাক্টর আইডি এবং কোর্স আইডির মধ্যে সমান কার আছে, হচ্ছে 1, 3 এবং 5-এর সমান হয়েছে, ঠিক আছে? এদের মধ্যে ডিপার্টমেন্ট ট্রিপলি কার? ডিপার্টমেন্ট ট্রিপলি হচ্ছে 3-এর, বিলাল আর মোর্শেদ। কিন্তু আমার আইডি সিলেক্ট হচ্ছে 3 এবং 5, সো বিলাল। বিলালের নেম এবং সিআইডি চলে আসবে, সিআইডি হচ্ছে 3-এর, সিআইডি হচ্ছে এই যে সিএসি 303। আচ্ছা, কিন্তু তোমরা এটা চালাবা, ঠিক আছে? এটা হচ্ছে জয়েন করার একটা ফর্মুলা, সব থেকে সিম্পলেস্ট মেবি, যদি আমরা জয়েন করব ডিফারেন্ট ওয়েতে, বাট এটা করলেও দেখবা জয়েন হয়ে গেছে। এটা কি ভাই তার ন্যাচারাল জিনিস হচ্ছে? এটা আমি বললাম তো, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, হ্যাঁ, আমি বলে দিচ্ছি না এখন। ওকে, দেন চলে আসলো the character matches in substring. Oh, substring, আচ্ছা, এটা তোমাদের মেবি কুইজের কোশ্চেনে ছিল কোথায়, আগের কুইজের। আচ্ছা, সো এই পার্সেন্টেজ দিয়ে যে কোনো সাবস্ট্রিং ম্যাচ করার একটা ওয়ে এটা, ঠিক আছে? ফর এক্সাম্পল, স্ট্রিং কোন ডেটা টাইপ, এখানে কোন কলামের ডেটা টাইপ হচ্ছে, কোন কলামের ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং? এনিওয়ান? হ্যাঁ, স্ট্রিং কোন ডেটা টাইপ? কোন ডেটা টাইপ মানে কোন টেবিলের কোন
মধ্যে কোন কোন কলামের ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং? নেম আর ডিপার্টমেন্ট নেম, নেম এবং তারপরে ডিপার্টমেন্ট নেম। তারপরে কোর্স আইডি, সেমেস্টার। মানে কোর্স আইডি এবং সেমেস্টার। ওকে ওকে, নাইস, এক্সেলেন্ট। ওকে, হ্যাঁ, রাইট। তাহলে আমরা সাবস্ট্রিং যদি ইউজ করতে চাই, সাবস্ট্রিং মানে হচ্ছে যে একটা স্ট্রিং এর অংশ, এর সাবস্ট্রিং। এখানে দেখো সাবস্ট্রিং হচ্ছে রাস। হ্যাঁ, সিম্পলি এখানে সেম জিনিস, সিলেক্ট নেম। আচ্ছা, আমি নেম নিব, ভালো কথা। আমি ইচ্ছে করলে যে কোনো কিছু সিলেক্ট করতে পারতাম, কারণ সিলেক্ট মানে হচ্ছে প্রিন্ট ফ্রম কোন টেবিল, ইনস্ট্রাক্টর টেবিল। ইনস্ট্রাক্টর টেবিল, এই যে ইনস্ট্রাক্টর টেবিল, এর মধ্যে ওয়্যার নেম মানে হচ্ছে এই কলাম, লাইক, এটা কিন্তু ওই যে পড়ছিলাম আমরা, ঠিক আছে, ওই যে যখন কুইজের কোশ্চেন সলভ করতেছিলাম। লাইক হচ্ছে এইখানে এবার ইকুয়াল দেওয়া যাবে না, হ্যাঁ, কারণ নেম ইকুয়াল মানে হচ্ছে যে আমার পুরা নেমটাই হচ্ছে এরকম হতে হবে। তারপরে কি দেবো, লাইক। লাইক হচ্ছে তারপরে ইনভার্টেড কমার ভিতরে এই এই দুটা পার্সেন্টেজ ইউজ করলাম, এই পার্সেন্টেজ ভিতরে আমরা জাস্ট সাবস্ট্রিংটার নেম লিখে দেবো, রাস। এই যে রাস, জাস্ট এটা প্রিন্ট হবে। সরি, রাশিদ আছে, আচ্ছা রাস, এটা রাশিদও প্রিন্ট হবে। আরেকটা গেল দা, এটা কি বলছে, আচ্ছা, আন্ডারস্কোর ক্যারেক্টার ম্যাচেস এনি ক্যারেক্টার, এটা কি সোসাইটি সেমিস্টার। এটা কি স্যার মুর্শিদ লিখতে গিয়ে মরাশিদ লিখে বলছে? হ্যাঁ, স্যার কি মুর্শিদ লিখতে গিয়ে মরাশিদ লিখে বলছে? রাশিদ, মোহাম্মদ রাশিদ হতে পারে। মোহাম্মদ রাশিদ কেমন? মোহাম্মদ এমডি হতো। স্যার মুর্শিদ লিখতে গিয়ে মরাশিদ লিখে বলছে, যা মনে হচ্ছে আমার। ওকে, আচ্ছা দেখো, সাবস্ট্রিং লেখার আরেকটা ওয়ে হচ্ছে, লেটস সে এইখানে হচ্ছে লোক্যালিটি, মানে এই রাস এবং এখানে রাস, লোক্যালিটি কিন্তু ডিফারেন্ট, রাইট? লোক্যালিটি মানে হচ্ছে এই রাস হচ্ছে মিডিলে আছে, আর এই রাস হচ্ছে কোথায় আছে, একদম ফ্রন্টে, ঠিক আছে? তো আমি যদি বলি যে না, আমার মিডিলের রাস দরকার, ঠিক আছে, আমি কি করব, সিম্পলি লিখবো নেম লাইক, তারপরে আন্ডারস্কোর। কয়টা আন্ডারস্কোর? মোর, সরি, দুইটা আন্ডারস্কোর যদি দিয়ে দেয় এখানে এইভাবে 1 2, দুইটা আন্ডারস্কোর দিয়ে আমি যদি এখানে রাস লিখি, রাস দেন ইনভার্ট কমা শেষ, তাহলে কি আসবে? তাহলে অনলি আমার মোরাশেদটা চলে আসবে এখানে নেমে, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দিছে, এটা তোমরা ম্যাচ করে দেখতে পারো। আমার এটা বুঝতে পারলা? জি ভাই। Oh, good. Action, huh? আচ্ছা ভাই, তোমরা ভাত টাত খাইছো নাকি আবার রাতের বেলা? জি জি। গুড, ওকে। Okay, nice. Now comes to the interesting parts. Order by. Order by, আর এখানে নিচে আরো আছে হচ্ছে কোথায় গেল, তো এটা না, অর্ডার বাই ছাড়াও আচ্ছা, একটা আছে গ্রুপ বাই এবং অর্ডার বাই। গ্রুপ বাইটা এখানে দেখাচ্ছে না, গ্রুপ বাই মোস্টলি নিচে আছে।
তো অর্ডার বাই নেম, আচ্ছা অর্ডার বাই হচ্ছে order by this clause can be used to order the display of the tuples from a query. এখন অর্ডার মানে হচ্ছে যে তোমার কি, লেটস সে তুমি কোনো একটা শপে তোমার কাছে আইডিস দেওয়া আছে, হ্যাঁ তোমার তোমার শপে ডিফারেন্ট প্রোডাক্টস আছে, ফর এক্সাম্পল ওয়াটার বটল, বুকস, দেন হচ্ছে স্পুন, হ্যাঁ স্কেল, তারপর হচ্ছে কপিস, হ্যাঁ পেন, পেন্সিল, এগুলা তো হচ্ছে তোমার নাম, কিন্তু এদের সবারই একটা আইডি দিয়ে দিছি আমি। বুকস হচ্ছে 1, পেন হচ্ছে 2, হ্যাঁ স্কেল হচ্ছে 3, ঠিক আছে, দেন যেটা বললাম হচ্ছে তোমার স্পুন হচ্ছে 4। তো আমি যদি বলি যে আচ্ছা তোমরা এই 1 2 3 4 নাম্বার শেলফে ইয়ার অর্ডারে, আইডির অর্ডারে শেলফ গুলাতে তোমরা বসায় দাও, যে যে আইটেমস গুলো আছে ওগুলো বসায় দাও। তখন তুমি 1 নাম্বারে, বুক যদি 1 নাম্বার হয়, তুমি 1 নাম্বার শেলফে বুকস বসাবা, রাইট? 2 নাম্বার শেলফে বসাবো হচ্ছে পেন, কারণ পেনের আইডি হচ্ছে 2। ওকে, সো সেম অর্ডার বাইও কাজটা ওভাবেই করে, যে এখানে এখানে বলা হয়েছে লিস্ট ইন অ্যালফাবেটিক অর্ডার, list in alphabetic order the names of all instructors. Okay, so আমি যদি এখানে লিখি যে সিলেক্ট ডিস্টিংক্ট নেম, ডিস্টিংক্ট মানে আমরা একটু আগে দেখে আসছি যে একের অধিক নাম থাকলে ওটাকে জাস্ট একটা নিব, ফ্রম ইনস্ট্রাক্টর অর্ডার বাই নেম। সো অর্ডার বাই নেম দিলে কি হয়ে যায়, আমরা যখনই কোনো টেক্সট অথবা সে কি বলে স্ট্রিং এর কোনো ডেটা টাইপ নিব, ওইটার অর্ডার বাই হবে একদম ইয়া থেকে, এই যে অ্যালফাবেটিক্যাল ফার্স্ট অর্ডার থেকে, ঠিক আছে। সো এখানে এ এ এ বি বি এম আর আই আই, আচ্ছা আই তো এখানে থাকার কথা না, কি ভুল করলো? আচ্ছা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার, এখানে এখানে মোস্ট প্রবাবলি ভুল লিখছে। আচ্ছা, উই মে স্পেসিফাই ডিস্ক, এখানে কোথায় গেল ডিসেন্ডিং, আচ্ছা ডিসেন্ডিং, আচ্ছা ডিস্ক ফর ডিসেন্ডিং অর্ডার and S for ascending order for each attribute. So order by descending দিলে তোমার can sort on multiple attributes. এখানে এখানে কি দিয়ে অর্ডার বাই করছে, ডিপার্টমেন্ট দিয়ে, এটা হচ্ছে নেম দিয়ে। ওকে গাইস, এখানে বোধহয় একটু ইস্যুস হয়ে গেছে, এখানে 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 মোস্ট প্রবাবলি ভুল করছে। আচ্ছা অর্ডার বাই এক্সাম্পলটা দেখি আরেকটা জায়গায়, ক্লাস অর্ডার বাই অর্ডার বাই তো আপনার এটা বড় থেকে ছোট করবে অথবা ছোট থেকে বড় করবে। বড় থেকে ছোট কেমনে করে, এখানে তো তোমার যদি ডিসেন্ডিং থাকে তাহলে বড় থেকে ছোট দেখাবে, আর অ্যাসেন্ডিং হলে ছোট থেকে বড় দেখাবে। কিন্তু এখানে তো আমি এক্সাম্পলস খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটা স্যার স্পেসিফিকলি বলছে অর্ডার বাই নেম ডিসেন্ডিং। না, আমি এখানে স্পেসিফিক এক্সাম্পলটা খুঁজতেছি, এখানে যেটা দেওয়ার দিয়ে থাকার কথা, এখানে যে এক্সাম্পলগুলো দিচ্ছে এটা তো অর্ডার বাইকে ফুলফিল করে না। আরে আচ্ছা অর্ডার বাইটা পরে দেখতেছি, এখানে এখানে তোমার এক্সাম্পল আমার মনে হয় স্যার বাম পাশে ডান পাশেরটা কোশ্চেন বা নিচেরটা অ্যানসার, আমার এটা মনে হচ্ছে। এইখানে হচ্ছে তোমার একটু ইস্যু হয়ে গেছে যে এখানে তোমার ইরশাদটা আগে আসবে, ঠিক আছে,
বাকি সব হ্যাঁ। ঠিক আছে। ইরশাদটা আগে আসবে, রাশিদটা এরশাদটা আগে আসবে, রাশিদটা পরে আসবে। এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে। এর আমার আমার ইয়া না, এটা এই যে এই স্লাইডটা কিন্তু আমার বানানো না, হ্যাঁ। না, এটা আমার রান করলে বুঝতে পারতাম। স্লাইডটা কিন্তু আমার বানানো না, হ্যাঁ। আচ্ছা, নিচে আসি, হ্যাঁ। দেন ফর্ম ক্লজ, কেবল ফর্ম ক্লজের ইয়া দিছে, এটা তো অলরেডি দেখে আসলাম কয়েকবার। ফর্ম ক্লজ তো বুঝছো গাইস, মানে ফর্ম ক্লজ হচ্ছে ফর্ম তো কাজই হবে না। টেবিল নেওয়া হয়, টেবিলকে সিলেক্ট করা হয়, দ্যাটস ইট। এটা তো লাস্টে দিল কেন? এটা লাস্টে দিয়ে দিছে আর কি। ফর্ম এটাই ক্লজ, বলতেছি। এই যে ফর্ম ক্লজ দেখছো, এই যে এইটাই চাচ্ছিলাম। যখন আমরা ফর্ম ক্লজ ইউজ করি দুইটা টেবিলের জন্য, কি হয়, জয়েন হয় বলছিলাম না। জি। এই দেখো জয়েন হয়ে গেছে, দেখছো। তবে আমি চাচ্ছিলাম যে তোমরা এটা রান দিয়ে দেখো আর কি, যে জয়েনটা কেমন হয়। খুব কমপ্লেক্স জয়েন হয় আর কি। এটা হচ্ছে ওই যে তোমার দুইটা সেটকে যখন আমরা এই কার্টেশিয়ান গুণ করি না, মনে আছে না? আচ্ছা, ওটা এটা জি। তোমরা দেখে নিও, এটা তোমরা দেখে নিও, এটা আমি বেশি পড়বো ভেরি, ওটা টাফ না। এখানে এক্স্যাক্টলি হচ্ছে দৃশ্য, মানে ধরে ধরে দেখাই দিছে যেটা কোন জায়গায় মিলতেছে, রাইট। আচ্ছা, তা বুঝাই দিয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, এটা বুঝাই দিয়েছে আমাদের। এখানে দেখো, উপরে যাই, এই যে আমাদের দুটো টেবিল, এখানে হচ্ছে আইডি ম্যাচ করছে, সো জয়েন হবে কিসের ভিত্তিতে? আইডির ভিত্তিতে, রাইট। হ্যাঁ, তো জয়েন হবে জি। আইডির ভিত্তিতে জয়েন হবে। জি জি। তো কার্টেশিয়ান গুণ অনুযায়ী যেটা হয়, আচ্ছা সরি আমি আমি ওই জয়েনটা যেটা বলছিলাম যে ওই ন্যাচারাল জয়েনের ব্যাখ্যাটা দিছিলাম, রাইট, যে আইডি ম্যাচ করলে ওটা পাশাপাশি হয়ে যাবে, আদারওয়াইজ নাল। জি। আমি ফার্স্ট কিন্তু বলছিলাম যে কার্টেশিয়ান গুণ হওয়ার কথা। সো আচ্ছা, কার্টেশিয়ান গুণ হয়েছে এখানে, হ্যাঁ। সো ফ্রম ইউজ করলে আমরা ফ্রমে যদি ডিরেক্টলি এখানে কোয়েশ্চেন্স দিয়ে দেই, তাহলে এটা হচ্ছে কার্টেশিয়ান গুণ হবে, ঠিক আছে। সো কার্টেশিয়ান গুণ মানে হচ্ছে যে একটা সেটের সাথে পুরো একটা টেবিল, সেট পরে আছে, করছে পুরো একটা টেবিল। একটা ডেটার সাথে যতগুলো ডেটা, সবগুলো ডেটা এখানে অ্যাড হয়ে যায়। এটা হচ্ছে মোস্ট বেসিক জয়েন আর কি, ঠিক আছে। যেমন একের সাথে এখানে সবাই জয়েন হচ্ছে, এই যে কার্টেশিয়ান গুণনের সিম্বলও এখানে দিয়ে দিছে। তো দুইয়ের সাথে এখানে সব গুণ হয়েছে, দেন তিনের সাথে, দ্যাটস ওয়াই আমি বলছিলাম যে তোমরা একটু দেখে নিও, হ্যাঁ, তোমরা আর ক্লিয়ার হয়ে যেতে। এটা কার্টেশিয়ান গুণ হয়েছে এখানে, হ্যাঁ, নাইস। আচ্ছা, কার্টেশিয়ান গুণে কোনো ইস্যু আছে কারো? না। Okay. Then solve, then large example. হ্যাঁ, তবে একটা ইস্যু কি, যে ফ্রম যদি থাকে, then you must, I guess, you don't need the ID, মানে আইডি সেম হওয়াটা I guess জরুরি না, কারণ যেহেতু এখানে কার্টেশিয়ান গুণ করছে। জয়েন for join it is necessary, but for just from, যেহেতু কার্টেশিয়ান গুণ করছে, ইটস নট নেসেসারি যে তোমার আইডি সেম হতে হবে, ঠিক আছে, বা আইডি ক্লজটা সেম থাকতে হবে, ইটস নট নেসেসারি। সরি ফর দ্য মিসইনফরমেশন। আচ্ছা, একটু নিচে যাই। হচ্ছে এটা আমরা দেখে আসছি সিম্পলি, এইটা এক্সাম্পল আমরা করে আসলাম একটু আগে। আচ্ছা, কোয়েশ্চেন্স গুলো, বড় বড় কোয়েশ্চেন্স গুলো, এই একই জিনিস আবার, এই তো ওকে। So renaming, হ্যাঁ, এই রিনেমিং অ্যাস জিনিসটা আমাদের দরকার। তো এখানে বলছে ফাইন্ড নেমস অফ অল instructors who have a higher salary than
সাম ইনস্ট্রাক্টরস ইন সিএসই। এই জিনিসটা দেখি, এখানে বলছে find names of the all names of all instructors। তো আমার এখানে দরকার কি নেমস, রাইট? সো আমি সিলেক্টে লিখবো নেমস, টি নেম এটা পরে আসছে। দেন বলছে হু হ্যাভ হায়ার স্যালারি দেন সাম ইনস্ট্রাক্টরস ইন সিএসই। সো আমাকে আগে দেখতে হবে এখানে কি কি বলছে। এখানে বলছে হচ্ছে অল ইনস্ট্রাক্টরস হু হ্যাভ হায়ার স্যালারি, একটা হচ্ছে এটা হচ্ছে মেইন জিনিস, একটা হচ্ছে স্যালারি, এখানে হচ্ছে ইনস্ট্রাক্টরস সিএসই। তো আমার টেবিলস আর টেবিল কই, টেবিল কয়টা এখানে? আচ্ছা, তো ইনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে যে ইনস্ট্রাক্টরস মানে হচ্ছে এরা প্রত্যেকে একটা করে ইনস্ট্রাক্টরস। সো এখানে বোঝা গেল স্যালারি, এই যে এখানে স্যালারি উপস্থিত আছে। সিএসি আছে হচ্ছে ডিপার্টমেন্ট নেম। সো ডিপার্টমেন্ট নেম এবং স্যালারি নিয়ে হচ্ছে আমার কাজ। তার মধ্যে নেমটা হচ্ছে এই যে এখানে নেমটা হচ্ছে আমার প্রিন্ট করতে বলছে, রাইট? এই যে আমাকে নেমটা প্রিন্ট করতে বলছে, সো আমি নেমটা প্রিন্ট করলাম। কুল। কিন্তু দ্য ইস্যু ইজ যে আমার এখানে চাইছে হচ্ছে নেম খালি দিলেই হবে না, আমার এখানে চাইছে হচ্ছে হায়ার স্যালারি দেন সাম ইনস্ট্রাক্টরস ইন সিএসই। ঠিক আছে? সো সিএসই ইনস্ট্রাক্টর গুলাকে আমাকে বের করতে হবে ফার্স্টে, দেন সিএসই ইনস্ট্রাক্টর গুলার থেকে যাদের স্যালারি গুলো হাই তাদেরকে আমি এখানে প্রিন্ট করব। ঠিক আছে? এখানে আসি, এখানে বলছে যে ফ্রম ইনস্ট্রাক্টরস দেন ইনস্ট্রাক্টর। আচ্ছা আচ্ছা ফ্রম হচ্ছে একই ইনস্ট্রাক্টর এবং এটা কি আসলো, সো আমি ফার্স্টে ইনস্ট্রাক্টরটা নিলাম, দেন আমি যদি ওখানে আরেকটা ইনস্ট্রাক্টর দিয়ে দিই তাহলে আমার একটা কার্টেসিয়ান গুণন হয়ে যাবে ইনস্ট্রাক্টরের মধ্যে, যেটা হচ্ছে এরকম হবে, যে এরকম কার্টেসিয়ান একটা গুণন হয়ে যাবে। কার্টেসিয়ান মানে হচ্ছে যে আমার প্রত্যেকটা ইনস্ট্রাক্টর টেবিলের সাথে আদার ইনস্ট্রাক্টর গুলা চলে আসবে। সো এখানে হচ্ছে 1 থেকে 6টা ইনস্ট্রাক্টর। তো ফার্স্ট ইনস্ট্রাক্টরটার সাথে 1 থেকে 6 এখানে একটা চলে আসবে। তো 1 এবং এদিকে হবে ইনস্ট্রাক্টর আইডি 1 1 2 3 4 5 6, নাম্বার 2 আবার 1 2 3 4 5 6। এইভাবে আমার একটা টেবিল রেডি হয়ে গেল ফ্রম থেকে। দেন ওই টেবিল থেকে আমি কি করব, আমার দরকার হচ্ছে ফার্স্ট টেবিলটার সরি আমার দরকার হচ্ছে দুইটা টেবিল যেটা আসবে, এই দুইটা টেবিলের মধ্যে এখানে ব্যাপার আছে। যখন আমার সেম ইয়া থাকে, কলাম থাকে, তখন কি হয়ে যায়, তখন হচ্ছে ওই টেবিলের যে মানে এই কলামটা যেই টেবিল থেকে আসছে ওই টেবিলের একটা ডট এখানে চলে আসে। সেম গোস ফর এই কলামটার একটা ডট এখানে, এই টেবিলটার একটা ডট এখানে চলে আসে। সো আমি যেহেতু ইনস্ট্রাক্টর এবং ইনস্ট্রাক্টরের একটা কার্টেসিয়ান গুণ করতেছি, আচ্ছা আমরা কেন গুণটা করতেছি ওটা আমি পরে বলতেছি, বাট এখানে আমরা যেহেতু ইনস্ট্রাক্টর এবং ইনস্ট্রাক্টর একটা কার্টেসিয়ান গুণ এখানে করতেছি, তো আমার উচিত হচ্ছে একই ইনস্ট্রাক্টরকে আমি দুইভাবে আইডেন্টিফাই করি, এস দিয়ে টি দিয়ে। হ্যাঁ, তো আমি সিম্পলি এসও নিতে পারি টিও নিতে পারি, বাট আমি এস নেব, আমি টি নিলাম ইচ্ছা এটা টি নিয়ে টি ডট নেম, অর্থাৎ মার্জ যে টেবিলটা হবে ওইটার টি ডট নেমের কলাম থেকে আমি নেমগুলো ডিস্টিং হিসাবে চুজ করব। কারণ কি, কারণ হচ্ছে যে একই মানে এই যে আব্দুরের কলাম এটা আমার 6 বার প্রিন্ট হবে। দেন সেকেন্ডে এই আমানের কলাম এটা 6 বার প্রিন্ট হবে, এই যে এইভাবে, এই যেখানে। ও আচ্ছা, এখানে তো দেওয়াই আছে, গুড। অবশ্যই এখানে কোর্স অল লোকেশনের সাথে দেওয়া আছে,
কিন্তু এখানে হচ্ছে আব্দুলের কলাম দেখো 3বার প্রিন্ট হয়েছে, কারণ কোর্স অর লোকেশনে 3টা কলাম আছে, সরি 3টা রো আছে, রাইট? উপরে এই যে 3টা রো আছে। কিন্তু আমার যখন ইনস্ট্রাক্টর কার্টেশিয়ানের সাথে আবার ইনস্ট্রাক্টর হচ্ছে, তখন এখানে আমার অ্যাকচুয়ালি এখানে 6টা রো চলে আসবে, অর্থাৎ আব্দুল নামটা আবার 6বার চলে আসতেছে। আমি যদি এখানে ডিস্টিংক্ট না দিই তাহলে আমার 6টা নাম আর থাকবে না, সরি মানে আমার এখানে প্রিন্ট হয়ে যাবে 6টা। তো আমাকে ডিস্টিংক্ট এখানে দিতে হবে যাতে আমি আইডেন্টিফাই করতে পারি টি নেম থেকে জাস্ট একটা আব্দুল অথবা একটা আমান। ওকে, গেল। দেন ইনস্ট্রাক্টর আমি কার্টেশিয়ান গুণন করলাম, করার পরে এখানে বলছে যে টি স্যালারি এস স্যালারি থেকে বেশি হতে হবে, অর্থাৎ লেটস সে এটা হচ্ছে আমার ইনস্ট্রাক্টরের গুণ। টি স্যালারি মানে হচ্ছে যেহেতু আমার এখানে 1 2 3 4 এই যে 4টা কলাম, এই 4টা কলামের সবগুলা নেম কিন্তু আবার এখানে সেম কলামে আসবে, রাইট? এখানেও সেম হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যার। কিন্তু কথা হচ্ছে যে এখানে যেহেতু আমার 2টা ইনস্ট্রাক্টর নিছি, দুটাকে একটাকে টি দিয়ে একটাকে এস দিয়ে প্রকাশ করছি, তো এখানে চলে আসবে কি টি আইডি, টি নেম, টি ডিপার্টমেন্ট নেম, টি স্যালারি। আর এখানে আসবে হচ্ছে টি আইডি, টি নেম, টি সরি এস আইডি, এস নেম, এস ডিপার্টমেন্ট নেম, এস স্যালারি। মানে এই সেম জিনিসটা এখানে আরেকবার রিপিট হবে, বাট ডিফারেন্ট ওয়েতে। এই যে এখানে কার্টেশিয়ান হিসাবে রিপিট হবে। সো দেন এখানে হচ্ছে টি স্যালারি যদি এস স্যালারির বেশি হয়, এস টিটা কি কোনোভাবে করে দেখায় নেই এখানে, দেখালে খুব ভালো হতো। অর্থাৎ টি স্যালারি মানে হচ্ছে যে এই যে বাম দিকে যে আমার আব্দুর নামটা কয়েকবার উঠে আসবে না? আমার কথা কি বোঝা যাচ্ছে গাইস? হ্যালো? জি জি। তো বাম সাইডে যে আব্দুর কতবার আসবে? এখানে 6বার আসবে। তো আব্দুর 6বার আসার পরে আব্দুর হচ্ছে ম্যাচ করবে সবার সাথে, কারণ এখানে একটা আব্দুর 6বার রিপিট থাকবে। একইভাবে যদি এখানে একটা আব্দুর 6বার রিপিট হয়, তার মানে আব্দুরের জন্য এখানে 6টা কলাম, 6টা রোই এখানে চলে আসতেছে। আব্দুর, আমান, বিলাল, মুর্শেদ সবারই এখানে একবার থাকবে। দেন আমান যখন 2 স্টার্ট হবে, 2 6বার এখানে উপস্থিত থাকবে, এখানে 3বার আছে। দেন আমানের জন্য আবার সেম আব্দুর, আমান, বিলাল, মুর্শেদ, ঠিক আছে? আবার এখানে 3 বিলালের জন্য আব্দুর, আমান, বিলাল, মুর্শেদ, এভাবেই উল্লেখ থাকতেছে, রাইট? 6বার করে, 3বার করে আছে। তাই বেসিক্যালি কি করতেছি, এইখানকার যে টি স্যালারিটা, এটা আমি একটা স্কোপ পাই যাচ্ছি যে সবার সাথে আমি যাতে চেক করে দেখতে পারি, রাইট? পারলাম। যদি এটা চেক করা পসিবল হয় তাহলে আমার কিন্তু অ্যান্সারটা আমি বসাই দিতে পারি, কিন্তু তাহলে হবে না। কারণ আমার চাইছে যে জাস্ট সিএসসি ইনস্ট্রাক্টরের থেকে যাদের স্যালারি বেশি। ওকে, সো লেটস সে এখানে আনসারটা কি আসবে। এখানে বলছে আমান এবং বিলাল। সো আমান আর বিলাল সিএসসি, আমানও সিএসসি, এবং এদের স্যালারি কিন্তু কম্পারেটিভলি সবার থেকে হাই। এখন মিলাই। ফার্স্টে আমার এখানে চাইছে সাম ইনস্ট্রাক্টর ইন সিএসই। তো সিএসইর যারা স্যালারি, অর্থাৎ এই পাশে আচ্ছা ওটা বাদ, সিএসই ডিপার্টমেন্টের যাদের স্যালারি এখানে শো করতেছে ওদের সাথে খালি কম্প্যারিজন করতে হবে। সো লেটস সে এখানে যদি আমার থাকে, লেটস সে ট্রিপলির এই মোর্শেদের সাথে, এই 4 নাম্বার মোর্শেদের সাথে 6টা রো এখানে কানেক্টেড থাকবে, রাইট? এই যে এই মোর্শেদের সাথে 1 2 3
4 5 6 মোর্শেদের সাথে 6 জনেরই স্যালারি কম্পেয়ার করা হবে। মোর্শেদের সাথে সিএসি এই এই এরও কম্পেয়ার করা হচ্ছে, এই যে আব্দুরের কম্পেয়ার করা হচ্ছে, আমানের কম্পেয়ার করা হচ্ছে, দেন বিলালের কম্পেয়ার করা হচ্ছে, দেন মোর্শেদ নিজের সাথেও কম্পেয়ার করবে, দেন রাশিদের সাথে কম্পেয়ার করবে, আর লাস্টলি ইরশাদের সাথে কম্পেয়ার করবে। ওকে, ভালো কথা। Name all the instructors who have a high salary in some. এখানেও তো বোধহয় আমার মনে হয় বেটারা ফোন করে রাখছে। ওকে, কিন্তু আমি যখন কম্পেয়ার করবো, লেটস এখানে আমি কম্পেয়ার করি, এখানে কম্পেয়ার করতেছে হচ্ছে মোর্শেদের সাথে বাকি সবার। মোর্শেদের সাথে যদি আব্দুরের কম্পেয়ার করি, মোর্শেদের বেশি। এখানে আমানের কম্পেয়ার করি, মোর্শেদের কম। বিলালের কম্পেয়ার করি, মোর্শেদের কম। ও নিজের সাথে তো ও নিজের সাথে কিন্তু এটাও কিন্তু রং, কারণ ওর নিজের সাথে ওয়ে কখনো বেশি না। রাশিদের সাথে কম্পেয়ার করি, হ্যাঁ রাশিদের সাথে সে বেশি, কিন্তু ইস্যু হচ্ছে এস ডিপার্টমেন্ট নেম। অর্থাৎ রাশিদ কি সিএসি ডিপার্টমেন্টের না? রাশিদ সিএসি ডিপার্টমেন্টের না, তাহলে মোর্শেদের বেশি হয়ে লাভ নাই। তারপরে ইরশাদের সাথে বেশি, ইরশাদ থেকে বেশি। ইরশাদ কি সিএসি ডিপার্টমেন্টের না? ইরশাদ সিএসি ডিপার্টমেন্টের না, এই যেখানে বলে দিচ্ছি। কারণ এটা হচ্ছে এই এস ডিপার্টমেন্ট হচ্ছে যাদের সাথে আমি কম্পেয়ার করব। এস ডিপার্টমেন্ট কিন্তু বিবিএ হলে হবে না, তাহলে মোর্শেদে ভ্যালু মানে কাজ করে না। কিন্তু মোর্শেদ আব্দুরের থেকে কিন্তু ওর বেশি। ওকে গুড, কিন্তু বাকি দুজন সিএসসির সাথে তার যায় না। তাহলেই কি মোর্শেদ এখানে লেখেনি? এটা কেমন জানি মনে হচ্ছে। স্যার find names of all instructors who have higher salary than some instructors in CSE. Some instructors in CSE higher salary than some instructor in CSE. না, এখানে আমার মনে হচ্ছে যে ভুল করে রাখছে। বিলাল এবং আমান কি করলো এটা? Maybe omitted instructors as T name. হ্যাঁ, এইটা এখানে ভুল করছে। হ্যাঁ, এটা ভুল করছে। আমি যেভাবে আগাচ্ছিলাম যে টি স্যালারি হচ্ছে যে লেফটের যে টিচার্স গুলো থাকবে ওদের স্যালারি যদি এস স্যালারি থেকে বেশি হয়, অর্থাৎ যার সাথে আমি কম্পেয়ার করব, এবং এস এর ডিপার্টমেন্ট নেম যদি সিএসি হয়, তাহলে ওই নেমটা এখানে চলে আসার কথা। সেটা মোর্শেদের ক্ষেত্রে আসে, কারণ মোর্শেদের মধ্যে মোর্শেদের জন্য আসে। হ্যাঁ, মোর্শেদের জন্য আসে, 100% মোর্শেদের জন্য। এখানে মোর্শেদের কথা লিখে নাই, মোর্শেদের কথা এখানে লিখে নাই। এখানে আব্দুরের কথা হবে, আমান আসবে, বিলাল আসবে, মোর্শেদ আসবে। হ্যাঁ, এরা তিনজনই আসবে না। হ্যাঁ না, এখানে আমান আসবে, বিলাল আসবে, মোর্শেদ আসবে, কারণ মোর্শেদে 1200, ওই আব্দুরের থেকে তার বেশি। ঠিক আছে, আমানের আব্দুরের থেকে বেশি, বিলালের দুজনের থেকে বেশি। আবার মোর্শেদের এখানে হচ্ছে এই আব্দুরের থেকে বেশি, বাকি কিন্তু কারো বেশি না। তো এখানে মোর্শেদ আসবে, 100% মোর্শেদ আসবে। এখানে ভুল লেখছে, এখানে মোর্শেদ আসবে। আচ্ছা, মোর্শেদ আসবে এখানে। সো গাইস, এটা কি বুঝতে পারলা?
আমার মনে হচ্ছে ভাই মুর্শিদের সাথে কম্পেয়ারটা স্যার করে নাই। হুম? স্যার মুর্শিদেরটা কম্পেয়ার করে নাই, স্যার যেটা করছে হচ্ছে মানে মুর্শিদ থেকে যে যে দুইটা বড় ওই দুইটার নাম লিখছে শুধু। মুর্শিদের সাথে মুর্শিদকে কম্পেয়ার করে নাই। মোর্শেদের কম্পেয়ার তো হবে না, দরকার নেই তো। হ্যাঁ, কিন্তু আপনি তো করছেন। মানে মোর্শেদের কম্পেয়ার দরকার নাই, কিন্তু আমি যেহেতু এখানে ফ্রম দিছি, তার মানে দুইটা কি হবে, একই টেবিল, ওর নিজের সাথেই কার্টেসিয়ান গুণ হচ্ছে, বুঝতে পারছো? জি। হবে না? হবে তো। এই যে এখানে কার্টেসিয়ান গুণ হয়েছে, জাস্ট ফ্রম লাগাইছি, ক্লিয়ার? মোর্শেদের সাথে মোর্শেদ নিজে চলে আসবে। এটা 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 কোয়েরি তোমরা রান করে দেখিও তো কেমন আসে। আচ্ছা ঠিক আছে। 100% আসবে। মানে আপনি বলতে চাচ্ছেন এখানে আসবে, স্যার ওটা দেন না, আমার স্যারেরটা ভুল। না, স্যার এটা ভুল না, স্যার মেবি কম্পেয়ার করতে চাই নাই, কারণ এখানে কম্পেয়ার করার দরকার নেই। হ্যাঁ, আমি তো ওটা বলতেছি, স্যার কম্পেয়ার করতে চাই নাই। হ্যাঁ, স্যার কম্পেয়ার করতে চাইনি, বাট আসবে, কম্প্যারিজনটা আসবে যখন তুমি কোয়েরিটা চালাবা, কম্প্যারিজন অবশ্যই আসবে। কারণ ফর্ম দিছো তো 100% এখানে কম্প্যারিজন আসবে, কিন্তু কম্প্যারিজনটা দরকার নাই, কারণ নিজের সাথে নিজে সে কেন কম্পেয়ার করবে? হ্যাঁ, ওটাও তো আমি আমি ওটা তো কোশ্চেন, মানে এর সাথে যেখানে কম্পেয়ার করবো। সো এইটার লজিকটা দরকার নেই আমার, আমার দরকার হচ্ছে বাকিদের সাথে কম্পেয়ার করা। এখানে অটোমেটিকলি সে নিজের সাথে নিজে কম্পেয়ার করবেই, স্বাভাবিক, কিন্তু আমার দরকার বাকিদের সাথে কম্পেয়ার করা। ঠিক আছে? বাকিদের সাথে করলে সে আমার বিলালের সাথে করবে। হ্যাঁ, বাকিদের সাথে সে করলে এই যে এই তিনজনের সাথে করবে, সিএসসি যারা করতেছে। আব্দুর হোসেন তো হবে না তো, আব্দুর থেকে তো সে বড়। আব্দুরের থেকে মোর্শেদ বেশি না? জি, তাহলে আব্দুরটা হবে না। না, তাহলে মোর্শেদেরটা হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এনে কি বলছে, ফাইন্ড দ্য নেমস অফ অল ইনস্ট্রাক্টরস, যাদের স্যালারি বেশি কাদের থেকে, সাম সিএসসি ইনস্ট্রাক্টরদের থেকে যাদের স্যালারি বেশি। তো সাম সিএসসি ইনস্ট্রাক্টরদের স্যালারির মধ্যে আব্দুরের স্যালারি কম। মুর্শিদের স্যালারি থেকে কম, আর মুর্শিদের স্যালারি আব্দুরের থেকে বেশি। হ্যাঁ, আমানের থেকে কম, বিলালের থেকে কম, ঠিক আছে, বুঝলাম। বাট সিএসসি দের মধ্যে আব্দুরের থেকে তো অ্যাটলিস্ট বেশি, তাই না? আচ্ছা, সেই হিসেবে মুর্শিদের নাম আসার কথা, আপনি জানতে পারছেন। আসবে, মোর্শেদ আসবেই। এখন আচ্ছা, ওই লজিক মোর্শেদ যদি না আসে, তাহলে আমান আর বিলালের তো আসার কোনো চান্সই নাই, কারণ আমান তো বিলালের থেকে কম, কিন্তু সে তো আব্দুরের থেকে বেশি, কারণ সিএসসি, রাইট? সেজন্য আমান চলে আসছে। সেম ফর বিলাল, বিলাল সবার এই আব্দুরের থেকেও বেশি, আমানের থেকেও বেশি, বিলালও চলে আসলো। কিন্তু মোর্শেদ ও যদিও ট্রিপলি ডিপার্টমেন্টের, আমার কম্পেয়ার করতে বলছে সিএসসি ইনস্ট্রাক্টর থেকে বেশি কিনা। হ্যাঁ, সিএসসি থেকে বেশি, এই যে আব্দুরের থেকে বেশি, তো ওইখানে ডেফিনেটলি মোর্শেদ আসবে। ঠিক আছে? জি। ওকে দেন, আজকে তাহলে এখানেই রাখি আমি। কালকে ক্লাস হবে? কালকে আমি শো না, ঠিক আছে, মেবি নেক্সট ফ্রাইডে মেবি। তাহলে তো সিলেবাস শেষ হবে না। সিলেবাস স্যাটারডেতে মিড টার্ম। আচ্ছা, তোমরা কি বুঝতেছো এখানে বোঝা শুরু, বুঝলা আমি কি বললাম এখন? হ্যাঁ, ওটা বুঝছি। আচ্ছা, রাফি বুঝছো, বোঝা শুরু বুঝছো? আর কি হ্যাঁ, আছে বুঝছি। এখানে? সিয়াম রেজা ছিল, সিয়াম রেজা আছে, সিয়াম রেজা বুঝছো তুমি? সিয়াম, তুমি মেসেজে লিখলে হবে। তোমার কথা শোনা যাচ্ছে না সিয়াম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা ম্যাথ করাই দিই। ভাইয়া প্রেজেন্টিং বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, শুরু করতেছি। নাল ভ্যালুস তো নাল, এটার পর কিছু নাই এখানে। নাল ভ্যালুস হচ্ছে, আমি স্প্রিন্টে আগাই। হ্যাঁ, নাল আর পর দরকার নেই। নাল মানে হচ্ছে জাস্ট তোমার একটা ভ্যালু থাকবে না এখানে, তুমি নাল দিবা।
জাস্ট নাল লিখে দিলে হবে? হ্যাঁ, এটা কিন্তু জিরো না, নাল জিরো আচ্ছা, না। মানে ইনসার্টে নাল লিখে দেবো। হ্যাঁ, এটা কোনো জিরো না, এটা জাস্ট করে নিব। বুঝছি। দেন কিছু এটা তো easy, ফাংশন aggregate function তো দেওয়া আছে, এভারেজ, মিনিমাম। এগুলো ইজি, হ্যাঁ, কি কি এগুলো বলবো? ইজি আছে, এগুলো ইজি আছে, জাস্ট মানে ফাংশন হিসেবে কাজ করে আর কি। এটা জাস্ট মানে যে অ্যাট্রিবিউট আমি চাই ওটা জাস্ট ঢুকাই দিব। গ্রেট, এগুলো জাস্ট ফাংশনস। বাট এখানে বেসিক্যালি যেটা বললাম যে তখন যেখানে ওই যে অর্ডার বাই, হ্যাঁ, অর্ডার বাই এর এক্সাম্পল এখানে দেওয়া নাই। একটা ছিল তো যেখানে আমরা কথা বললাম যে স্যালারি ক্ষেত্রে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একটা ছিল না? স্যালারি ইনক্রিমেন্টটা একটা ছিল তো মনে হয় অর্ডার বাই ডিসেন্ডিং কিছু একটা লেখা দেখছিল। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। হ্যাঁ, ওটা তো অর্ডার বাই তো। এক সেকেন্ড, কোথায়? কোথায় যেন দেখছিলাম। এই যে অর্ডার বাই, হ্যাঁ, ওই তো বললাম তো। কোথায়? এই যে ডিসেন্ডিং লেখা আছে, অর্ডার বাই নেম ডিসেন্ডিং এক্সাম্পল। সর্ট অন মাল্টিপল ভেরিয়েবলস। আচ্ছা, ডিপার্টমেন্ট নেম ফার্স্টে আসবে, দেন সিএসি। কেমনে মিলতেছে ভাই? এটাও তো ভাই কই মিলতেছে এখানে? বলো বলো। এ বি, আচ্ছা সবার কিন্তু বি বি আসে কোথায়? হ্যাঁ, তো বলো কেমনে মিলে, এখানে কি এক্সাম্পল আছে? ওটা মনে রাইট সাইডটা মনে এক্সাম্পল একটু দেখি তো রাইট সাইডে। না না না, এটা তো কিছু বুঝতেছি না। সবার আগে তো সবার আগে আব্দুর আসবে, ঠিক আছে ভাইয়া, কারণ নেমের মধ্যে এ না, এদের এই যে ইরশাদ। নেমের মধ্যে এ না, তাই আব্দুর আগে আসবে। হ্যাঁ, জি জি, ইরশাদ, ইরশাদ নিচে। ঈর্ষাদ। হ্যাঁ, এই যে নিচে না আর না, আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, এখানে ভুল হয়েছে। ওইটাই। বুঝছি। স্লাইডে যদি মিস্টেক থাকে তাহলে তো এটা সমস্যা ভাই, কারণ আমরা তো স্লাইডের উপর বেস করে প্রিপারেশন নিব। না, তবে তবে অর্ডার বাই এর একটা জিনিস কি, এই জিনিসটা মিস আউট করে গেছে, মানে এই জিনিসটা পড়ে যায়। এই যে এটা অর্ডার বাই ডিফারেন্ট নেমস এন্ড এইটা এটা এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্টে নেম দিয়ে করতে হবে, দেন হচ্ছে সিএসই। নো, তো ফার্স্টে নেম দিয়ে হবে, রাইট? ট্রিপলি এন্ড সিএসই। নো নো নো, ম্যাচ করে না। আচ্ছা, আমি আমি এই জিনিসটা তোমাদের কালকে দেখা দেবো। কালকে তাহলে ক্লাস হচ্ছে? কালকে মেবি হাফ অ্যান আওয়ার একটা ক্লাস দেবে। ভাই আমাদেরকে সিলেবাসটা একটু শেষ করে দেয়, কারণ আমরা চ্যাপ্টার 4 এ আছি, লেকচার 5 মেবি ইনক্লুড করতে পারে, এটা শিওর না কোনো স্যার। এই ম্যাথটা বুঝতে পারছো? এটা কিন্তু একটু ট্রিকি ছিল, হ্যাঁ। হ্যাঁ এটা বুঝছি, এটা তো মেইন তো কার্টিশিয়ান প্রোডাক্ট বের করে ওখান থেকে করতে হবে আর কি। হ্যাঁ, অর্ডার ওয়েটা কালকে আরেকবার দেখা দেবো, যদি স্লাইডে যেহেতু নাই, আমাকে একটা এক্সেল ফাইল রেডি করে শো করতে হবে আর কি। প্লাস অর্ডার ওয়ের কিছু কাজ আছে আর কি, যে ওখানে দুইটা ভেরিয়েবল দিয়ে আমরা অর্ডার বাই করতে পারি। ওই জিনিসটা একটু দেখা লাগবে, দেখে তারপর দেখা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আপনার কি লেকচার ডেলিভার করা শেষ? লেকচার, হ্যাঁ আমার লেকচার। একটু ইয়ারি নিয়ে কথা বলি, স্যারকে দেখাইছিলাম আজকে। আচ্ছা, কি বলছো? স্যার বললো হচ্ছে স্লাইডটা ভুল, ওটা হচ্ছে মানে ফ্যাকাল্টি আপনার সেকশনের দিকেই অন হবে, কারণ হচ্ছে ওখানে কোশ্চেনে বলছে an instruction take many section, সো ইনস্ট্রাক্টর অনেকগুলো সেকশন নিচ্ছে, সো আর সেকশন একটা ইনস্ট্রাক্টর নেই, তার সেকশন থেকে এরর হবে, ইনস্ট্রাক্টর মেনি হবে। মানে আমি যেটা দেখেছি ওটা কি ঠিক ছিল? না ওটা ঠিক ছিল না, আপনি ইনস্ট্রাক্টরের দিকে আরো দিছিলেন, ভাইয়া বসে স্যার বসে সেকশনের দিকে আরো হবে। স্যারের কনসেপ্টটা একটু ডিফারেন্ট ছিল আজকে। স্যার তো হচ্ছে ওয়ানের দিকে অ্যারো রাখতেছে আর মেনির দিকে কোনো অ্যারো রাখতেছে না। হ্যাঁ,
তো মানে আমি হচ্ছে বেসিক্যালি যেভাবে আমাদেরকে ইনস্ট্রাক্টর যেখানে দেওয়া ছিল তোমার ওই যে আহ, কি বলে লেখা ছিল না যে one instructor can teach many sections হ্যাঁ, and one section is taught by and instructor. instructor, হ্যাঁ। তো তো স্যার বললো হচ্ছে সিম্পল লজিক হচ্ছে একটা ইনস্ট্রাক্টর যদি অনেকগুলা সেকশন নিতে পারে দেন ডেফিনেটলি এখানে ইনস্ট্রাক্টর থেকে সেকশনের দিকে মেনি আসবে, ডেফিনেটলি 100% শিওর। আর একটা সেকশন যদি একটা ইনস্ট্রাক্টরই নেয় তাহলে ডেফিনেটলি একটা সেকশন থেকে এখানে ওয়ান আসবে, ঠিক আছে? এটা একদম বাই রুল। এখন তোমার সিস্টেম যদি এভাবে ডিজাইন করো জাস্ট লাইক আইওবিতে একটা সেকশন ট্রিপলি সেকশন 1 এবং সিএসএস সেকশন 1, হ্যাঁ, তো দুইটারই কিন্তু সেকশন 1। ট্রিপলি সেকশন 1 নেয় লেটস সে এক্স স্যার, সিএসএস সেকশন 1 নিচ্ছে হচ্ছে ওয়াই স্যার, কিন্তু আলাদা। কিন্তু সেকশন 1 নিচ্ছে আবার একই আলাদা টিচার, রাইট? মেক সেন্স? সেকশন কিন্তু এক, কিন্তু কোর্স আলাদা। আমার এখানে কথা হচ্ছে সেকশন নিয়ে। তো দুইটা একই সেকশন নিচ্ছে দুইটা টিচার। আবার তুমি একটা ইনস্ট্রাক্টর, তোমার হচ্ছে সিএসসি 101 এর সেকশন 1 তুমি নিচ্ছ, আবার তুমি সিএসসি 101 এর সেকশন 2 ও তুমি নিচ্ছ। তাহলে একটা টিচার দুটো সেকশন নিচ্ছে এখানে, কোর্স এক, সেকশন এক, সেকশন দুটা হতেই পারে। কারণ আমার কম্পারিজন হচ্ছে এখানে সেকশনের সাথে, কোর্স কি নিচ্ছি না নিচ্ছি সেটা ডিফারেন্ট হলো। আইওবির চিন্তাধারা করলে এখানে মেনি টু মেনি হয়, ঠিক আছে? আইওবির হিসাবে মেনি টু মেনি হয়, কারণ সেকশনের সাথে যদি ইনস্ট্রাক্টর একটা কম্পেয়ার করার চেষ্টা করি ডেফিনেটলি এখানে মেনি টু মেনি হয় আইওবি। বাট তুমি যদি সিম্পলি লজিক দিয়ে চিন্তা করো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, তাহলে তোমার এখানে মেনি টু ওয়ান টু মেনি যেভাবে দিছি ওভাবে আসার কথা। ক্লিয়ার? না, স্যারের কথাটা কি আপনি বুঝছেন? স্যারের লজিকটা, না বুঝি নাই। স্যারের লজিক হচ্ছে ইনস্ট্রাক্টর টেক এনি সেকশন। সো সেকশনের দিকে সেকশন তো একটা, হ্যাঁ, কিন্তু ইনস্ট্রাক্টর নিচ্ছে অনেকগুলো সেকশন। তো সেকশনের দিকে এরো হবে, ইনস্ট্রাক্টরের দিকে এরো হবে না। মানে ইনস্ট্রাক্টর থেকে সেকশনের দিকে আরো হবে, রাইট? জি জি জি, স্যার এটাই বুঝতে। আমি স্যারকে দেখাইছিলাম যে স্যার আপনি সেকশনের দিকে আরো দিচ্ছেন, তখন স্যার আমাকে এটা বলছিল। আচ্ছা, তুমি স্যারকে কোশ্চেনটা পড়ে দেখাইও, স্যার তো হ্যাঁ, দেখাইছি স্যারকে, এটা নিয়ে স্যার সাথে 15 মিনিট কথা বলছি আমি। ওকে। স্যার বলছিল হচ্ছে আপনি প্রথমে সেকশন Then you can make your own judgment, ঠিক আছে? আমি তো আমার তো দিয়ে দিলাম, আমি বুঝাই হ্যাঁ, দিলাম, ঠিক আছে? ওকে, বাই তাহলে। ঠিক আছে। দেখ, পূজা, হ্যাঁ বল। হ্যাঁ, কাল কটার দিকে আসবো? আমি তোমাকে টেক্সট দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, ওকে।